আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, মাইসেলফ নাফিয়া চৌধুরী। আমি আপনাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব। সো গাইস, পুজোর 3 দিন ছুটিতে আমি আর আমার হাজবেন্ড চলে আসছি আমার মামাদের বাসায় নারায়ণগঞ্জ। আর ঘুরতে এসে তো বাসায় বসে থাকার মানুষ আমি একদমই না। ঘুরতে এসে আমি বের হয়ে গেলাম এক্সপ্লোর করতে। তারপর আমার কাজিন বলল কেননা আমরা রাসেল পার্ক যাই। রাসেল পার্ক হলো চাষারা। আমরা নারায়ণগঞ্জ থেকে চাষারার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আমরা সাইনবোর্ড থেকে একটা অটো নিয়ে ডিরেক্ট চাষারা মোড়ে চলে যাচ্ছি। এই যে আমার স্বামী মহোদয় আমার সামনে বসে আছে, যে বেচারা আমার সব স্বপ্ন পূরণ করে। তাকে আমি জোর করি না, সে আমাকে জোর করে ঘুরতে নিয়ে যায়। আর আবহাওয়ার কথা কি বলবো, এত সুন্দর আবহাওয়া, না বৃষ্টি না গরম, মানে খুবই মিক্স একটা ওয়েদার, খুবই সুন্দর। অবশেষে পৌঁছে এলাম রাসেল পার্ক। কত সুন্দর না ভিউ। আমাদের আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু সন্ধ্যা না হলে বুঝতেই পারতাম না এই জায়গাটার ভিউটা এত বেশি সুন্দর। তারপর এই তো আমরা ছোট ছোট ভিডিও ক্লিপ আর কিছু ছবি তুলে নিলাম। এই তো আমার কাজিন। ফুল গাছ দেখলে আমার ছবি তুলতেই হবে, এত সুন্দর লাগছে গাছটা, মনে হচ্ছে চাঁদের আলোতে আরো বেশি সুন্দর লাগছে। তারপর আস্তে আস্তে আমরা ভেতরের দিকে চলে আসলাম। ভিতরে প্রচন্ড ক্রাউড ছিল, এত মানুষ এখানে, মনে হচ্ছে নারায়ণগঞ্জের আশেপাশে সব মানুষ এখানে। তারপর আমি আমার হাজবেন্ডের সাথে কিছু ছবি ক্লিক করেছি, ভাইয়া কাজিনের সাথে ক্লিক করেছে। এই তো আমাদের সুন্দর সুন্দর ছবি। আসলে একটা গোপন কথা বলি, আসলে কি জানেন, এই পুরো জায়গাটা হচ্ছে কাপলদের এরিয়া। এত কাপল, আর একটা কাপল চলে এসেছে। মাথার এই ব্যান্ডটা আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছে। মেলায় আসবো আর ঝিলিমিলি বেলুন থাকবে না, তা কি হয় বলো? তারপর আমরা একটা ঝিলিমিলি বেলুন নিয়ে নিলাম। মেলায় ঢুকেই দেখতে পাচ্ছি কিছু ছেলে গিটার নিয়ে খুব সুন্দর করে গান গাচ্ছে। এত সুন্দর একটা জায়গায় যদি কিছু মানুষ এত সুন্দর করে গান গায় তাহলে দেখতে তো ভালোই লাগে। তাদের গাওয়া কিছু অংশ শোনাই। তোমার ঘরে বসত করে কয়জনা, সুন্দর না গানটা? এই তো গান শুনতে শুনতে আমরা বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। আমাদের আবার মামিদের বাসা থেকে নিজেদের বাসায় ব্যাক করতে হবে। সো আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।